then Muhammad sallallahu alayhi wa sallam would have been the best fitted man to lead the pupils of various creeds, dogmas and ideas to peace and happiness. যারা বোঝেননি তারাও বলেন সুবহানাল্লাহ। জর্জ বার্নার্ড শ আমার মতো দুবেলা বড় পণ্ডিত না, পৃথিবীর বিখ্যাত পণ্ডিত, যে পণ্ডিতকে অন্য পণ্ডিতেরাও পণ্ডিত বলে মানে, তিনি বলছেন গোটা পৃথিবীতে যত মানুষ আছে সবাই কি মুসলমান? গোটা পৃথিবী, if all the world was under one leader, তাম পৃথিবীর সব মানুষ, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, পারসি, জরাথুস্ত্র, তারপরে আপনার বিভিন্ন মতবাদের লোক আছে, কমিউনিস্ট, সোশ্যালিস্ট, রেশনালিস্ট, অ্যাথিস্ট, বিভিন্ন মতবাদের মানুষ আছে না? আছে। জর্জ বার্নার্ড শা বলছেন ওয়াজ আন্ডার ওয়ান লিডার। যদি সব পৃথিবীর সব মানুষকে একজন নেতার অধীনে আনা যায়, একজন মাত্র নেতা হবে, গোটা পৃথিবীর সব মানুষ যদি সেই নেতাকে মেনে নিতে পারে, তাহলে কি হবে? dogmas and ideas to peace and happiness, পৃথিবীর সমস্ত জাতি, সমস্ত মতবাদের যত 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 মানুষ আছে, সব মানুষকে যদি শান্তির পথে পরিচালিত করার মতো কোন নেতা থাকে, আমি জর্জ বার্নার্ড শ বলছি, উনি ওয়াশিংটন আরভিং নন, উনি নেপোলিয়ন বোনাপার্ট নন, উনি কার্ল মার্কস নন, লেনিন নন, মাও সেতুং নন, ওনার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। Then Muhammad sallallahu alayhi wa sallam would have been the best fitted man to lead the pupils. আর জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী, আমরা তাকে চিনি, আমরা তাকে জানি, আর আমরা তাকে অন্যদেরকে জানার সুযোগও করে দিই। দোষ আমাদের। আমার নবী তো দুনিয়ায় এসে বলেন যে আমি মুসলমানদের জন্য এসেছি। কোন জায়গায় আপনি কোরআনের ভিতরে কিংবা আপনার হাদিসের ভিতরে একটা বাক্য আমাকে দেখাতে পারবেন? নবী এসে বলেছিলেন যে আমি মুসলমানদের জন্য এসেছি। নবী এসে বলেছিলেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ তাআলা বলে দিলেন নবী তোমাকে পাঠানো। পাশে যে এত ওয়াজ নসিহত হচ্ছে, আমার ওয়াজ বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। একটু ওইদিকে দেখেন, মায়েদের জায়গাটা দূরে করতে হয়। ওনারা ওয়াজ শুনতে আসেন না, ওয়াজ করার জন্য। কোন মেয়ের কথা বিয়ে হয়েছে, শ্বশুর বাড়িতে কি হচ্ছে না হচ্ছে, সব ওখানে ওয়াজ হচ্ছে। ওই ওয়াজ আমার ওয়াজ শুনবে না। এজন্য অনুরোধ করছি মায়েদের কাছে, আপনারা একটু চুপচাপ করে বসেন। আমি এই সমস্ত মানে খুব অসুবিধা হয়, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? ভাই আমার খেয়াল করে শোনেন, কোরআনের একটা কথা, রাসূলের একটা কথা আপনি দেখাতে পারবেন না যেখানে রাসূল বলেছেন যে আমি মুসলমানদের জন্য এসেছি। আল্লাহ তাআলা বললেন, হে রাসূল আপনি দুনিয়ার মানুষকে বলে দিন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। আমি দুনিয়ার বুকে এসেছি শুধু মুসলমানের জন্য না, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, গোটা পৃথিবীর মানব জাতির জন্য আমি রাসূল হয়ে এসেছি। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর জন্য আমাকে রাসূল বানিয়েছে। আল্লাহু আকবার। পৃথিবীর বুকে আমরা যতটুকু জানি অনেক মহামানবের জন্ম হয়েছে, নাকি বলে হয়েছে না? আমাদের দেশেও বহু মহামানব এসেছে, কিন্তু মহামানবদের ভিতরে সবাই অবতার নন। হিন্দু ভাইয়েরা কেউ যদি থাকেন, অবতার কি জিনিস তারা বোঝেন। অবতার সম্পর্কে কনসেপ্ট আমাদের সঙ্গে, ইসলামের সঙ্গে আর অন্য ধর্মের সঙ্গে মানুষের সঙ্গে একটু পার্থক্য আছে। অবতার বললে আমার অমুসলিম ভাইরা তারা মনে করেন স্বয়ং ঈশ্বর,
তিনি মানুষের রূপ ধরে পৃথিবীর বুকে আসেন, এই জন্য তাকে অবতার বলা হয়। আমরা বলি না, এই কনসেপ্টটা ভুল। স্বয়ং ঈশ্বরের মানুষের রূপ ধরে কিংবা কোনো পশুর রূপ ধরে কোনো জীবজন্তুর রূপ ধরে পৃথিবীতে এসে তাকে দেখতে হবে, এটা তার অপমান, এটা তার মানের অপমান, সম্মানের অপমান। এটা হয় না, বরং তিনি পৃথিবীর মানুষকে সত্য পথে ডাকার জন্য বার 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 করে তিনি অবতার পাঠিয়েছেন। ইসলামী পরিভাষায় তাকে বলা হয় নবী এবং রাসূল। সুবহানাল্লাহ। আমার অমুসলিম ভাইদের ধর্মগ্রন্থ গীতায় অবতার আগমনের কথা আছে, আর আল্লাহর কোরআনে রাসূল আসার কথা। আমি গীতা থেকে আপনাকে একটা শ্লোক শোনাই আগে, তারপরে আপনি কোরআনের কথা শুনবেন। গীতা 4 নম্বর অধ্যায় 7 নম্বর এবং 8 নম্বর শ্লোকে পরিষ্কার করে অবতার আগমনের কথা রয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থে সম্ভবামি যুগে যুগে। খুব পরিচিত শ্লোক, বহু বাড়িতে গীতা পড়া হয় না, হয় না? নিয়মিত যারা গীতা পড়েন এই শ্লোকটা অবশ্যই তাদের জানা। গীতা কার বাণী? বলে 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 কার বাণীকে গীতা বলা হয়? এটা তো মহাভারতেরই একটা পাঠ, মহাভারতেরই একটা অংশ, যে অংশে শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছিলেন। সেই উপদেশের কথাগুলো শ্রীমদ্ ভাগবত গীতার মধ্যে লেখা আছে। সেখানে বলা হচ্ছে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। ভারত মানে অর্জুনকে বলা হচ্ছে, হে ভারত, হে অর্জুন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি, যখন তুমি দেখবে, যখনই যখনই ধর্মের ভিতরে গ্লানি প্রবেশ করবে, গ্লানি ঢুকে যাবে, তার মানে ধর্মের নামে অধর্ম চালু হবে, ধর্মের মধ্যে কুসংস্কার ঢুকবে, ধর্মকে নিয়ে মানুষ খেলা করবে, ধর্মকে নিয়ে সামনে রেখে মানুষ অধর্ম করবে, সেই সময় পরিত্রাণায় সাধুনাং, ভালো মানুষকে রক্ষা করার জন্য, বিনাশায় চ দুষ্কৃতম, দুষ্কৃতকারীদেরকে দমন করার জন্য, ধর্ম সংস্থাপনার্থে, ধর্মের আদর্শ আবার নতুন করে প্রতিষ্ঠা করার জন্য, সম্ভবামি যুগে যুগে, যুগে যুগে সম্ভবামি অবতারের আগমন হবে। এটা কি কোরআনে লেখা? কোথায় লেখা? গীতায় লেখা, মহাভারতেরই একটা অন্য পাঠ। মহাভারতের মূল মহাভারতে যদি যাই, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যুধিষ্ঠিরের কথা। যুধিষ্ঠির বলছেন বৈরা বিভিন্নং শ্রীতায় বিভিন্নং নশৌননির্যস্য মতং না ভিন্নং ধর্মস্য দত্তং নিহিতং গুহায় মহাজন যেন গতস্য পন্থা। এখানে শেষ অবতার, তার আগমনের কিছু কথা বলা হচ্ছে। আমি ওই দিকে পরে যাব। আমি কোরআনের একটা আয়াত আগে আপনাকে শুনিয়ে দিই। গীতা বলেছে যুগে যুগে কি আসবে? অবতার আসবে। আর কোরআন বলছে পৃথিবীর বুকে যুগে যুগে আমি নবী আর রাসূল পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা যুগে এমন কোন জাতি নাই যে জাতির কাছে আমি রাসূল পাঠাই নাই। কোথায় আছে? পারা নম্বর 14 সূরা নাম, সূরা নাহাল। আল্লাহ বলছেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা
দুনিয়ার মানুষেরা তোমরা জেনে রাখো, তোমাদেরকে আমি এমনি এমনি দুনিয়ায় ছেড়ে দিইনি। তোমাদেরকে রাস্তা দেখানোর জন্য যেমন আমার গ্রন্থ দিয়েছি, যুগে যুগে বিভিন্ন রকম কিতাব তোমাদের কাছে এসেছে। কখনো তাওরাত এসেছে, কখনো জাবুর এসেছে, কখনো ইনজিল এসেছে, কখনো তোমাদের কাছে কোরআন এসেছে। এছাড়াও ছোট ছোট আরো অনেকগুলো কিতাব এসেছে। কিন্তু কিতাব শুধু আসেনি, তোমাদেরকে কিতাবকে বোঝানোর জন্য আর আল্লাহর দিকে ডাকার জন্য যুগে যুগে বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূল, সকল জাতির কাছে আমি রাসূল আর নবী পাঠিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। অসুবিধা আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন, যুগে যুগে আমি নবী আর রাসূল পাঠিয়েছিলাম। তাদের কাছে পাঠিয়েছিলাম? সমস্ত জাতির মানুষের কাছে। ভালো করে বোঝেন, ফি কুল্লি উম্মাতির রাসূল, সব জাতির মানুষের কাছে রাসূল পাঠিয়েছিলাম। কি জন্য? গীতা কি বলেছে? পরিত্রাণায় সাধনায় বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায়। দুষ্কৃতকারীদেরকে দমন করা আর যারা ভালো মানুষ তাদের রক্ষা করা, ধর্মকে আবার নতুন করে প্রতিষ্ঠা করা, এজন্য অবতার। এখানে কি বলা হলো? ওই নবীরা আসবেন, রাসূলরা আসবেন, ওই মানুষগুলো কি জন্য তোমাদের কাছে আসবেন? কোন পথে তোমাদেরকে ডাকবেন? মানুষ যখন ধর্ম থেকে দূরে গিয়ে মূল মালিককে চিনবে না, আল্লাহকে না মেনে আল্লাহর শরীক তৈরি করবে, এমনি করে আল্লাহর বিকল্প হাজারটা দেবতা যখন বানিয়ে নেবে, আসল ধর্ম থেকে মানুষ যখন সরে যাবে, রাসূলরা আসবেন আনিবুদুল্লাহ, তারা বলবেন তোমরা সেই এক আল্লাহকে মেনে না, উপাসনা একজনকেই করো। আর যারা অধার্মিক, ধর্ম থেকে মানুষকে দূরে সরিয়ে দিয়েছে, ধর্ম থেকে দূরে তারা সরিয়ে দেওয়ার কারণে যারা আজকে অধার্মিক হয়ে গেছে, ওই অধার্মিকদের হাত থেকে তাদেরকে রক্ষা করবে। বলো সুবহানাল্লাহ। কিছু মিল পাওয়া গেল, কথা বুঝলেন তো? তাহলে গীতার সঙ্গে কোরআনের কিছু মিল পাওয়া গেল না? গেল না? গেল। তাহলে আসেন এবার। আমার দাবি হচ্ছে, আমার কোরআন শুধু আমার একার কোরআন না। আমার দাবি হচ্ছে, আমার ইসলাম শুধু আমার একার ইসলাম না। আমার দাবি হচ্ছে, আমার রাসূল শুধু আমার একার রাসূল না, তিনি বিশ্বের সবার রাসূল। কোরআন বিশ্বের সবার কোরআন, ইসলাম বিশ্বের সবার ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। খ্রিস্টান ভাইদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা এত কথা বললে কি করে? ভাই আমার খ্রিস্টান ভাইদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা কোন প্রফেটকে মানো? তারা এক কথায় বলবে, আমরা ঈসা, যীশু খ্রিস্ট, জেসাস ক্রাইস্ট। এছাড়া তারা আর কাউকে মানবে? এটা জোরে বলো। আমাদেরকে বলা হয় ইসলাম নাকি খুব গোঁড়া, ইসলাম নাকি নিজেরটা ছাড়া নাকি কিছু বোঝে না। আসুন একটু দেখি ইসলাম কতটা উদার। আল্লাহু আকবার। খ্রিস্টান ভাইদেরকে জিজ্ঞাসা করলে তারা বলবে, আমরা একমাত্র যিশুকে মানি, জেসাস ক্রাইস্টকে মানি, ঈসাকে মানি, এছাড়া আমরা আর কোনো অবতার মানি না, কোনো প্রফেট মানি না, আমাদের মানার দরকারও নেই। ইহুদি ভাইদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা কাকে মানো? তারা এক কথায় বলবে, আমরা মোজেসকে মানি, মুসা, আমরা যাকে বলি মুসা আলাইহিস সালাম। তারা শুধু মোজেসকে মানে, মুসাকে মানে, তারা কিন্তু অন্য কাউকে মানে না। একজন মুসলমান জিজ্ঞাসা করেন,
তুমি ঈসাকে মানো কিনা, কি বলবে? আরে উত্তর মানে না, এ বাচ্চা জানো না, না মানলে তুমি মুসলমানই না। একটু জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি। শুধু ঈসা না, শুধু মুসা না, শুধু ঈসা না, শুধু মুসা না, প্রতিটি যুগে সমস্ত জাতির কাছে যত নবী পাঠিয়েছি, পয়গম্বর পাঠিয়েছি, ওই সব নবীকে যদি তুমি না মানো তুমি মুমিন হতে পারবে? বলো না। তাহলে আমাদের সব নবীকে মানতে হবে কি মানবে না? সবাইকেই মানতে হবে, একজনকেও আপনি পার্থক্য করতে পারবেন না। এই জন্য নবী এসে বলেছিলেন, শোনো, দুনিয়ায় যত নবী এসেছে সবাইকে স্বীকার করার জন্য আমি শেষের বেলায় এসেছি। সুবহানাল্লাহ। সব নবীকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠালেন, তাদেরকে বলে দিলেন তুমি কোন জাতির কাছে এসেছো, কোন জাতির প্রতি তোমার দায়িত্ব পালন করতে হবে, কোন জাতির কাছে তুমি আমার কোরআন কিংবা আমার কিতাব পৌঁছে দেবে। নাম করে করে আল্লাহ তাআলা কোরআনে অনেকগুলো নবীর কথা বলেছেন, অমুক জাতির কাছে আমি এই নবীকে পাঠিয়েছিলাম। প্রমাণ সূরা হুদ পারা নম্বর 12। আল্লাহ বলছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, হুদ জাতির কাছে, আদ জাতির কাছে আমি হুদকে নবী বানিয়ে পাঠিয়েছিলাম। ওয়াইলা আদিন আখাহুম হুদা, তাদের গোত্র থেকে তাদেরই একজন ভাইকে নবী বানিয়েছিলাম, তার নাম হলো হুদ। সে আদ জাতির কাছে এসেছিল। ওয়াইলা সামুদা আখাহুম সালিহা, সামুদ বলে আবার একটা জাতি ছিল, সেই জাতির কাছে তাদেরই ভাই একজনকে আমি নবী বানিয়ে দিয়েছিলাম, তার নাম হলো সালেহ আলাইহিস সালাম। কি নাম? মুখস্থ করে নেন, সালেহ আলাইহিস সালাম। ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। আবার আল্লাহ বলছেন যে আমি মাদিয়ান বলে একটা দেশ, সেই দেশের জন্য আমি একজনকে নবী বানিয়েছিলাম, তার নাম হলো শুআইব আলাইহিস সালাম। কি নাম? শুআইব আলাইহিস সালাম। তাহলে এক একটা আল্লাহ তাআলা সব নবীর নাম বলেননি। কোরআনে আপনি সব নবীর নাম পাবেন না, হাদিসেও পাবেন না। ওই আমরা শুনে রেখেছি 1,24,000 কিংবা 2,24,000, এটা কোনো অথেন্টিক কথা না। কোন সহি হাদিসে আপনি 1,24,000 কিংবা 2,24,000 এর সংখ্যা পাবেন না। এটা প্রচলিত কথা, কোন একটা হাদিসের দুর্বল সূত্র হয়তো বর্ণনা হয়েছে, তারপরে এটা প্রচলিত হয়ে গেছে। কিন্তু আসলে কত নবী এসেছেন, কত রসুল এসেছেন, সংখ্যাটা আল্লাহ বলেননি। আল্লাহ বলেছেন, ফি কুল্লি উম্মাতির রাসূল, পৃথিবীতে যত জাতি আছে সব জাতির কাছেই নবী আর রাসূল পাঠানো হয়েছে। তাহলে কত হতে পারে? লাখও হতে পারে, বেশিও হতে পারে, কমও হতে পারে। এবারে আমি আপনাদেরকে প্রশ্ন করব, অসুবিধা হচ্ছে আপনাদের? বলেন, আমার ভারতবর্ষে কোন নবী এসেছে কি না? কি এসেছে? কি নাম? আদম আলাইহিস সালাম। আর কি বললেন? আল্লাহু আকবার। ডাইরেক্ট ভারতে না, আদম আলাইহিস সালাম সম্পর্কে বলা হয় সিংহ। যদি ভারতে নবী না আসেন, আল্লাহর কোরআন মিথ্যা হবে না? হবে। কিন্তু আল্লাহ তো কোরআনের প্রথম বাক্যে চ্যালেঞ্জ করেছেন, ভূমিকা শেষ। কোরআনের ভূমিকা কোনটা? সূরা ফাতিহা, ফাতিহাতুল কিতাব, কিতাবের ভূমিকা। উম্মুল কিতাব, উম্মুল কিতাব, কোরআনের মা। সূরা ফাতিহাকে বলা হয়। এটা হচ্ছে কোরআনের মূল ভূমিকা। ভূমিকা শেষ হলো, মূল কোরআন শুরু হচ্ছে সূরা বাকারা থেকে। এবং শুরুই হচ্ছে না, একেবারে চ্যালেঞ্জ দিয়ে শুরু হচ্ছে। আলিফ লাম মিম
একেবারে চ্যালেঞ্জ দিয়ে শুরু করছেন, এটা এমন একটা কিতাব, শুধু কিতাবটা আমি দুনিয়ার মানুষকে দিলাম না, সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জও জানিয়ে দিলাম। একদিনের চ্যালেঞ্জ না, 2 দিনের চ্যালেঞ্জ না, 3 দিনের না, 1 মাসের না, 2 মাসের না, 1 বছর 2 বছরের জন্য না, আল্লাহ তাআলা সময় নির্ধারণ করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত আমার কোরআনটা দুনিয়ায় থাকবে। লা রাইবা ফি, আমার কোরআনের ভিতরে কোন ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত পাবে না। জোরে বলুন, আরো জোরে বলুন। হয়তো আপনি বুঝতে পারছেন না কথাটার ওজন কত। এই কথাটার ওজন আপনি বুঝতে পারছেন না। আপনি চিন্তা করছেন অন্য অন্য ধর্মগ্রন্থ বিজ্ঞানীরা অনেক ভুল খুঁজে বার করেছে, কোরআনও তো 1500 বছরের পুরনো হয়ে গেছে। এটাও তো বিজ্ঞানের কোনো কিতাব না, এটাও তো বিজ্ঞানের যুগের কিতাব না। তাহলে আল্লাহ চ্যালেঞ্জ করলেন, আর ওই চ্যালেঞ্জ এখনো কেউ মোকাবিলা করতে পারলো না। মোকাবিলা করতে গিয়েছে, চ্যালেঞ্জের মোকাবিলা করতে গিয়েছে, ভুল ধরতে গিয়েছে, ভুল খুঁজতে গিয়েছে। যারা ভুল খুঁজতে গিয়েছে তারা ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম শুনে নেন, ডক্টর মরিস বুকাইলি ফরাসি বিজ্ঞানী, ডক্টর গ্যারি মিলার কানাডার বিজ্ঞানী, ডক্টর আর্থার জে এলিসন ইংল্যান্ডের বিজ্ঞানী, ডক্টর ওসুমো কুদো জাপানের বিজ্ঞানী, তারা এখন প্রকাশ্যে বলছেন দেয়ার ইজ ওয়ান থিং ভেরি রিমার্কেবল অ্যাবাউট দ্য হোলি কোরআন, even to this day it exists as it was recorded 1400 years ago and it is free from interpollution. জোরে বলুন সুবহানাল্লাহ। চ্যালেঞ্জ করে তারাই বলছে যে আমরা তো ভুল ধরতে গেলাম, কিন্তু কোরআন দেখে অবাক হয়ে গেলাম। এমন একটা জিনিস কোরআনের ভিতরে আমরা দেখলাম কোন পৃথিবীর ধর্মগ্রন্থের সঙ্গে তুলনা করা যায় না। কারণ সব ধর্মগ্রন্থ দেখলাম পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন, এক সংস্করণের পরে আর এক সংস্করণে কিছু বাদ গেছে, কিছু নতুন করে ঢোকানো হয়েছে। কিন্তু 1400 বছর আগের যে স্ক্রিপ্ট পাওয়া যাচ্ছে, হযরত ওসমানের সময়ের কোরআন পৃথিবীতে আছে কি নাই? হযরত ওসমানের সময়ের কোরআনের স্ক্রিপ্ট আপনি চলে যান তোপকাপি মিউজিয়াম, তুরস্কের তোপকাপি মিউজিয়াম, সেই সময়কার চামড়ায় লেখা কোরআন এখনো আছে। সেই সময়কার চামড়ায় লেখা কোরআন এখনো পৃথিবীর বুকে আছে। আজ পর্যন্ত আপনার কলকাতা প্রেসে যে কোরআন ছাপা হয়, কম বেশি আমার তো মনে হয় এমন একজনও এখানে পাওয়া যাবে না যার বাড়ি কোরআন নেই। কথা ঠিক না বল? কার কার বাড়ি আছে একটু হাত তোলেন করে। নারে তাকবীর। একজনও বাদ যাচ্ছে না, সবার বাড়িতেই কোরআন রয়েছে। তাহলে আপনারা সব কোরআনগুলো একদিন এনে এক জায়গায় বসে মিলিয়ে দেখবেন তো ভাই, সব কোরআন কিন্তু এক জায়গা থেকে ছাপা না, ঠিক না? সব কোরআন কিন্তু কলকাতায় ছাপা না। অনেক কোরআন আমাদের দেশে, বহু কোরআন আছে লাহোরের ছাপা। যখন দেশ ভাগ হয়নি, লাহোর থেকে ছেপে দেশে আসতো, বহু মসজিদে এখনো লাহোরের ছাপা কোরআন পাওয়া যায়। আপনি লাহোরের ছাপা বলুন, আর আপনি আফগানিস্তানের ছাপা বলুন, আপনি ইরানের ছাপা বলুন, ইরাকের ছাপা বলুন, সৌদি আরবে তো আমরা মাশাআল্লাহ বহু মানুষ যায়, সেখান থেকেও কোরআন নিয়ে আসে না? ফ্রি কোরআন ডিস্ট্রিবিউশন হয়, সেখান থেকে কোরআন তারা নিয়ে আসে। সেই কোরআনগুলো একটু মিলিয়ে দেখবেন। ওনারা বলছেন যে আমরা সব জায়গায় পুরনো গ্রন্থগুলোর সঙ্গে নতুন সংস্করণগুলো যখন মেলাই, একেবারে আমরা পুরোপুরি হুবহু আগের মতো পাই না। কিন্তু আল্লাহর কোরআনটা এমন একটা কোরআন, এমন একটা গ্রন্থ, ইট ইজ ফ্রি ফ্রম ইন্টারপলিউশন। এর ভিতরে কোনো ভেজাল আজ পর্যন্ত কেউ ঢোকাতে পারেনি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মরিস বুকাইলি তো বই লিখেছে। ডক্টর মরিস বুকাইলি, গুগলে সার্চ করে দেখে নেবেন। ডক্টর মরিস বুকাইলি ফরাসি দেশের বিখ্যাত বিজ্ঞানী, তিনি নিজে বই লিখেছেন, দি বাইবেল, দি কোরআন অ্যান্ড সায়েন্স।
দি বাইবেল, দি কোরআন এন্ড সায়েন্স বইটার ভিতরে তিনি বলেছেন, আমি অনেক 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 চেষ্টা করলাম কোরআনে ভুল ধরতে, কিন্তু কোরআনের কয়েকটা জিনিস আমাকে অবাক করে দিয়েছে। আমি চিন্তা করলাম, মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস করতেন মরুভূমিতে। কোথায় বাস করতেন? মরুভূমিতে। কিন্তু যদি কেউ বলে মুহাম্মদ নিজে কোরআন তৈরি করেছে, তাহলে মুহাম্মদ মরুভূমিতে বাস করার পরে সাগরের এমন বর্ণনা কোরআনের মধ্যে পাওয়া যায়, মরুভূমির মানুষের দ্বারা সেই বর্ণনা দেওয়া কখনোই সম্ভব নয়। আর আমরা জানি মুহাম্মদ সাগরে যায় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের সাগরের বর্ণনা, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে সুন্দর বর্ণনা দিচ্ছে, বিজ্ঞানীরা হতবাক হয়ে গেছে। মারাজাল বাহরাইন, দুটো সমুদ্র পাশাপাশি বয়ে যায়, ইয়ালতাকিয়ান সংযোগ হয়ে যায়, কিন্তু বাইনাহুমা বারযাখ, ওই দুই সমুদ্রের পানির মধ্যে অদৃশ্য একটা বাঁধ রয়েছে, অদৃশ্য একটা পর্দা রয়েছে। পৃথিবীর মানুষেরা তোমরা বলো, এই পর্দাটাকে সরাতে পারে না। এক সাগরের পানি আর এক সাগরের সঙ্গে মেশে না, একই সঙ্গে পাশাপাশি বয়ে যায়। দুধ যদি দেওয়া হয়, পানি যদি থাকে, মিশবে কি মিশবে না? কিন্তু পাশাপাশি বসে যায়, পাশাপাশি তারা বয়ে যায়। ও পৃথিবীর মানুষেরা, দেখতে চাও তো জিব্রাল্টার প্রণালীতে চলে যাও, আজও তুমি দেখতে পাবে একই সঙ্গে দুটো সাগর বয়ে যাচ্ছে, কিন্তু একটা সাগরের পানি আর একটা সাগরের সঙ্গে কখনো মেশে না। একটু বলবেন না সুবহানাল্লাহ? বলছে অবাক। মুহাম্মদ সারা জীবন মরুভূমিতে বাস করলেন, আর চ্যালেঞ্জ দিলেন আল্লাহ তাআলা, তোমরা দেখো কে পারবে এটা, কার ক্ষমতা আছে, কার সামর্থ্য আছে এটা। আল্লাহ চ্যালেঞ্জ করেছেন। আজ পর্যন্ত কোন বিজ্ঞানী দুটো পানিকে মিলিয়ে দিতে পেরেছে? জোরে বলো, পেরেছে? পারবে? আল্লাহ বলে, আমার কোরআনে ভুল ধরতে যেও না, পারবে না। মরিস বুকাইলি বললেন, আমি চেষ্টা করলাম অনেক, আমি মনে করলাম যে এই কোরআনটা তো বিজ্ঞানের কোনো কিতাব না, বিজ্ঞানের কোনো গ্রন্থ না, এটা তো বিজ্ঞানের কোনো বই না, কিন্তু বিজ্ঞানের বর্ণনাগুলো কোরআনের ভিতরে এত নিখুঁত, আমি সেখানে আর কোন রকম ভাবে সেই বর্ণনাগুলো মিথ্যা বলে প্রমাণ করতেও পারলাম না। সুবহানাল্লাহ। উনি বললেন, সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে? এটা তো একটা বিরাট বিতর্কের বিষয়, নাকি বলেন? বিজ্ঞানীরা কতবার তাদের থিওরি পাল্টেছে, কতবার যে তারা তাদের নিজের বক্তব্যকে আবার প্রত্যাহার করেছে। পিথাগোরাস একরকম বলেন, তো টলেমি আর একরকম বলেন, কোপারনিকাস একরকম বলে, তো আইনস্টাইন আরেক রকম বলে, গ্যালিলিও আরেক রকম বলে। বারবার করে পৃথিবী ঘোরে না সূর্য ঘোরে, এটা নিয়ে মাথা খারাপ। এত ডিস্টার্ব হচ্ছে, একটু জিকির করেন দেখি লা ইলাহা। আমি পাশের ভাইদেরকে কিংবা মায়েরা যারা ওখানে আছেন একটু অনুরোধ করছি, করজোড়ে অনুরোধ করছি, একটু মুখটা বন্ধ রাখেন, একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। করেন না সবাই? জিকির সব থেকে বড় জিকির এটা, এর থেকে বড় কোনো জিকির নাই। আফজালুল জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
রাসূলুল্লাহ বাজিছে দামামা বাঁধরে আমামা শির উঁচু করে মুসলমান ডাক এসেছে নয়া জামানার ডাক এসেছে নয়া বদরের ওই ভাঙা কেল্লায় ওড়ে নিশান বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এটা তো একটা বিতর্কিত বিষয়। কোনটা? যাদের উপরে বসে আছেন এ কি ঘোরে না ঘোরে না? ঘোরে বলছেন কে কে? একটু হাত তুলে মাত্র 2 দিন দেন। পৃথিবী ঘোরে কি ঘোরে না? ঘোরার পক্ষে কারা কারা? তাও সবাই না। অথচ বিজ্ঞানের এমন একটা বই নেই যেখানে লেখা পৃথিবী ঘোরে। ঠিক তো? অস্বীকার করছি না আমি, এটাকে অস্বীকার করছি না। কোরআনও অস্বীকার করে না, কিন্তু বিজ্ঞানীদের কথা বারবার পাল্টেছে কি পাল্টায় না? পিথাগোরাস বললেন পৃথিবী ঘোরে, সূর্য ঘোরে না। তারপরে টলেমি এসে বললেন পিথাগোরাস ভুল বলেছে, সূর্য ঘোরে কিন্তু পৃথিবী ঘোরে না। কোপার্নিকাস এসে বললেন না, আবার সেই আগের কথাটাই ঠিক। পিথাগোরাস যেটা বলেছিলেন পৃথিবী ঘোরে ওটাই ঠিক। গ্যালিলিও আবার যন্ত্রতন্ত্র আবিষ্কার করে বললেন হ্যাঁ কোপার্নিকাস ঠিক বলছে, পৃথিবী ঘোরে সূর্য ঘোরে। কিন্তু তারপরে আবার বিজ্ঞান বলছে শুধু পৃথিবী ঘোরে এই কথা ঠিক না, সূর্যটাও ঘোরে। জোরে বলুন সুবহান। পৃথিবী ঘোরে না সূর্য ঘোরে? কোনটা ঘোরে? না দুটোই ঘোরে? এটা নিয়ে বিজ্ঞানীদের হাজার রকম পরীক্ষা, হাজার রকম থিওরি, হাজার রকম বক্তব্য। কিন্তু ওই আপনার মরিস বুখাইলি বলছেন আমি কোরআন পড়ে অবাক হয়ে গেলাম, কেন মুসলমান না হয়ে আমি থাকতে পারলাম না? পৃথিবীর মানুষ তোমরা আমার বইটা না পড়লে বুঝতে পারবে না। কোরআনে পরিষ্কার করে লেখা আছে লাশামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলছে বান্দা পারলে আমার কথা ভুল প্রমাণ কর, আমার কথা ভুল প্রমাণ কর। লা রাইবা ফি, সন্দেহ পর্যন্ত পাবি না এমন একটা গ্রন্থ দিলাম। মরিস বুখাইলি বলছেন আমি অনেক চিন্তা করলাম কোনটা ঘোরে। আমি তো শেষ পর্যন্ত বিজ্ঞানের জানি, বিজ্ঞান এখন তারা স্বীকার করেছে যে দুটোই ঘোরে। কোরআনে আমি দেখতে চাইলাম কোরআনের বিষয়ে কি বলে। সেখানে কোরআন বলছে লাশামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা, সূর্যের ক্ষমতা নেই। ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা, সে চন্দ্রকে ধরতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। সূর্যের ক্ষমতা নেই সে চন্দ্রকে ধরে ফেলে, চাঁদকে ধরে ফেলার ক্ষমতা নেই। কেন নেই? কারণ দুজনেই ঘুরে বেড়াচ্ছে, কে কাকে ধরবে? দুজনেই যদি দৌড়ায়, গোল ভাবে যদি দৌড়ায় দুজন ভাবে, ভাই কেউ কাউকে ধরার সম্ভাবনা আছে? আল্লাহ বলছেন সূর্যের ক্ষমতা নেই চাঁদকে ধরে, চাঁদের ক্ষমতা নেই সূর্যকে ধরে। ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, আর রাতের ক্ষমতা নেই দিনকে ধরে। এখন কি দিন না রাত? কোন সন্দেহ টন্দেহ আছে নাকি? আল্লাহু আকবার। এখন রাত। দিন যদি বলে আমি এক্ষুনি আসবো, পারবে? সেই কখন ভোর হওয়া লাগবে না লাগবে না? ও ঘুরছে, ও আসবে বলে ঘুরছে, কিন্তু সুযোগ পাচ্ছে না। অন্ধকারকে দূর করবে, আবার আলো দিয়ে দুনিয়া ভরিয়ে দেবে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন রাত,
তুমি দিনকে ধরতে পারবে না, দিন তুমি রাতকে ধরতে পারবে না, রাতের বেলায় দিন আসতে পারবে না, দিনের বেলায় রাত আসতে পারবে না, সূর্য চন্দ্রকে ধরতে পারবে না, চন্দ্র সূর্যকে ধরতে পারবে না। কেন পারবে না? কেন পারবে না? কেন পারবে না? পরের বাক্যে আল্লাহ তাআলা বলছেন কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, কারণ মহাশূন্যে আমি যত কিছু তৈরি করেছি সবাই ঘুরে ঘুরে বেড়াচ্ছে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তাহলে শুধু পৃথিবী আর সূর্য না, তোমরা একবার বলো পৃথিবী ঘোরে, একবার বলো সূর্য ঘোরে, দুটো ঘুরে আজ পর্যন্ত বিজ্ঞানীরা কোরআনের এই কথা না জানা পর্যন্ত বলতে পারিনি। কিন্তু এখন বিজ্ঞান বলছে সূর্যটা বসে নাই, সূর্যটাও ঘোরে, পৃথিবী যেমন ঘোরে সূর্যটাও ঘোরে। সূর্য নিজের অক্ষের উপরে ঘুরে আসতে 325 দিন সময় লাগে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথা ভুল বার করতে পেরেছে মানুষ? জোরে বলো, পারবে না। এই জন্য বিজ্ঞানীরা বলছেন যে আমরা শেষ পর্যন্ত কোরআনের কাছে আমরা সারেন্ডার করলাম। কোরআনের ভিতরে এই যে ঘুমের একটা আয়াত আমি আপনাকে বললাম, এই গতকালকে আমি ফেসবুকে পড়েছিলাম। একজন বিখ্যাত পণ্ডিত, সম্ভবত আয়ারল্যান্ডে তার বাড়ি, তিনি এই আয়াতটা যখন দেখেছেন যে আল্লাহ তাআলা ঘুমের সময় মানুষের জীবন নিয়ে নেন, বলছিলাম না একটু আগে, এই আয়াতটা উনি বললেন যে এটা কি আশ্চর্য, এটা এত বড় একটা আশ্চর্য বিষয় আমি আগে কোনোদিন ভাবিনি। ঘুম তো ঘুম, আমরা ঘুমিয়ে পড়ি আবার স্বাভাবিকভাবে জেগে উঠি, কিন্তু ঘুমটাও যে আসলে মরণ, ঘুমটা আসলে মরণ। ও ঘুমের পরে আবার যে আমরা আবার জেগে উঠি, এটা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় একটা আশ্চর্য বিষয়, ঠিক না? আরে তো মরে তো গিয়েছিলাম, আমার তো কোনো সেন্স ছিল না, আমি তো জানতাম না আমি কি করছি, আমার হাত কোথায় যাচ্ছে, আমার পা কোথায় যাচ্ছে, আমার মাথার কাছে পায়ের কাছে বসে কে কি কথা বলছে, আমি তো ঘুমের মধ্যে না, আমি তো মরে গিয়েছিলাম। কিন্তু আল্লাহ তাআলা বলছেন বান্দা এই সমস্ত বিষয়গুলো পৃথিবীর মানুষের কাছে আমি তোমাদের কাছে কোরআনের মাধ্যমে জানিয়েছি। এই কোরআনের ভিতরে চ্যালেঞ্জ জানিয়ে দিলাম, এই কোরআনের মধ্যে কোনো তোমরা ভুল পাবে না, কারণ তোমাদের মানুষের কথায় ভুল হতে পারে, আমি আল্লাহ আমার কথায় কোনো ভুল হয় না। তাহলে ঈমানটা ঠিক করে কোরআনে কি ভুল পাওয়া যাবে? জোরে বলুন, পাওয়া যাবে? আল্লাহ তাআলা কোরআনের উপরে আমাদের সম্পূর্ণ মজবুত ঈমান তৈরি করে দিন। কোরআনকে আমরা মানতে রাজি আছি। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আমরা খুব স্লোগান দিই, কিন্তু ভাই আমরা কোরআন পড়তে কজন জানি? আর কোরআন পড়া মানে শুধু আউযুবিল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন না, অন্তত কিছু মানে বোঝা। পৃথিবীর বুকে পড়া কাকে বলে? পড়া বলতে পৃথিবীর বুকে যা মানুষ জানে, যেটা পড়ে মানুষ বুঝতে পারে সেটাই পড়া। কিন্তু আমরা কোরআন পড়ি প্রায় 99% মানুষ বুঝতে পারি না, কিন্তু পড়া, ওটা পড়া না, ওটা কি? আবৃত্তি করা। ওটা আবৃত্তি করা। একজন বুজুর্গ, একজন বিখ্যাত খুব ওলি ছিলেন, তিনি মানুষদেরকে পরীক্ষা করার জন্য যে আমার শিষ্য বা শাগরেদ হওয়ার যোগ্য কিনা সেটা দেখার জন্য তার কাছে যখন মানুষ যেত মুরিদ হওয়ার জন্য, উনি বলতেন বাবা একটা তোমাকে কাজ করতে হবে, তারপরে আমি বুঝে দেখবো তোমাকে মুরিদ করবো। ঘটনাটা মনে পড়লো বলে প্রসঙ্গে বলে দিচ্ছি। তো বিখ্যাত অলি, বিখ্যাত পীর, তার কাছে লোকেরা মুরিদ হওয়ার জন্য আসে। তো উনি যখনই মানুষকে দেখেন যে কেউ নতুন এসছে মুরিদ হবে বলে, উনি বললেন যাও এই কাজটা করে। কি কাজ? ওনার নিজস্ব কিছু পোষা তোতা পাখি ছিল। তোতা পাখিরা কথা বলতে পারে না, তাদেরকে উনি শিখিয়ে রেখেছিলেন শিকারি আয়েগা, জাল ফেঁকেগা আর দানা ডালেগা লেকিন ফাঁসনা নেহি। এই কথাগুলো তোতা পাখি নিজেরা বলতো, গাছের উপরে উঠে উঠে ওনার পোষা তোতাগুলো বলতো শিকারি আয়েগা, জাল ফেঁকেগা, দানা ডালেগা লেকিন ফাঁসনা নেহি। কথাগুলো পাখি বলছে গাছে।
আর ওনার কাছে মুরিদ হতে যে এসছে তাকে বললো, বাবা যাও এই জালটা নিয়ে যাও, ওইখান থেকে কিছু পাখি ধরে আনো। বুঝতে পারছেন? যে আসছে তাকে বলছে ওই গাছে যাও, ওখানে পাখি আছে, পাখি তুমি জাল নিয়ে যাও, পাখি কিছু ধরে আনো।